এর কারণ কি? অসৎ বন্ধু। বলেন এর কারণ কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। বাজানদের নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ল। নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বন্ধু জিবরাইল যাও আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শোনায়া দাও। এই যে সূরা ফুরকানের 27 28 আয়াতে কারিমা আল্লাহ অবতীর্ণ করে দিলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও বন্ধু আপনি কাঁদবেন না, আপনি ভেঙে পড়বেন না। জালিমগুলো সেদিন আফসোস করবে, আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়ায়া ছিঁড়ে ফেলবে। তারপরেও বাজান আফসোস শেষ হবে না। বুঝে থাকলে বলবেন, বাজান সেদিন আফসোস করে কোনো কাজে আসবে? আরে মেরে কন বাজান সেদিন আফসোস করে কোনো কাজে আসবে না। 1400 বছর পর মনে রাখবা, এ যুবক ভাইরা মনে রাখবা, তোমাদের বন্ধুটাও যদি খারাপ হয়, আর এই খারাপ বন্ধুর কারণে যদি তুমি আল্লাহ ছেড়ে দাও, যদি তুমি নামাজ ছেড়ে দাও, যদি তুমি কোরআন ছেড়ে দাও, তোমার জন্য এই আয়াত, তোমার জন্য এই পয়গাম শুনে রাখো, তোমাকেও 1400 বছর পরে আসার পরে দুনিয়াতে কিয়ামতের ময়দানে তোমাকেও আফসোস করতে হবে। যখন ঠিক না বেঠি, এই জন্য বাজার সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। বাজান রে খুব খেয়াল করবেন কথাটা। মহব্বত বড় দামি জিনিস, বড় দামি জিনিস। এই যে আসার আগে যে হুজুরের কথাগুলো বললেন সবগুলো মহব্বতের কথা, মহব্বতের কথা। নবীজি কিভাবে মহব্বত করছিল সাহাবায়ে কেরাম, মনে আছে আপনাদের? বাজারে মহব্বত এটা বড় দামি জিনিস। একটা মহব্বত করার কারণে বাজারে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কুকুর মহব্বতের কারণে জান্নাতি হয়ে গেছে। শুধু তাই নয়, যারা মসজিদে নববীতে গিয়েছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, দেখবেন রিয়াজুল জান্নার মাঝখানে একটা পিলার আছে, পিলার উপরে লেখা আছে উস্তুনে হান্নানা। ওই পিলারটার জায়গাতে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ, তাও মরা খেজুর। এই খেজুর গাছটা বাজান জীবিত নয়। বাজান মহব্বত করে কয়, দেখো এই মরা খেজুর গাছটার মধ্যে মায়ার নবী হেলান দিয়া খুতবা দিতেন, বয়ান করতেন। দেখেন বাজান মহব্বত করে কয়, খেজুর গাছটার মধ্যে মায়ার নবী হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম সুন্দর একটা মিম্বার আনছে, মিম্বার আইনা খেজুর গাছটাকে সরাইয়া দিছে। মায়ার নবী শুক্রবারের দিন যখন খুতবা দিবে, বয়ান করবে, মিম্বারে উঠলেন। হঠাৎ করে মায়ার নবীর কর্ণকুহরে কান্নার আওয়াজ ভেসে আসলো। মায়ের নবী মিম্বার থেকে নাইমা তাকায় দেখতেছে মরা খেজুর গাছটা থেকে কান্নার আওয়াজ বের হয়। বিশ্ব নবী মায়ের নবী ডাক দিয়া বলল, খেজুর গাছ কেন কাঁদো? আল্লাহ তাআলা মায়ার নবীর প্রশ্নের সঙ্গে সঙ্গে এই খেজুর গাছের জবানটা খুলে দিয়েছে। খেজুর গাছটা ডাক দিয়া কয়, নবী গো, ও পয়গম্বর, আপনার থেকে সাহাবায়ে কেরাম আমাকে আলাদা করে দিয়েছে। এতদিন পর্যন্ত আপনি আমার গায়ের মধ্যে হেলান দিতেন, হেলান দিয়া বয়ান করতেন, খুতবা দিতেন। ওগো নবীজি, সাহাবায়ে কেরাম আমাকে আপনার থেকে আলাদা করে দিয়েছে। বিচ্ছেদ যন্ত্রণা আমার সয় না, এই জন্য আমার কান্না আসে। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ বিচ্ছেদ যন্ত্রণায় কাঁদে। মায়ার নবী ডাক দেয়া কয়, খেজুর গাছ আমি নবীজি তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেয়। খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ।
বাজানলে তারপরও কিন্তু খেজুর গাছের কান্না বন্ধ হয় না। কি হলো খেজুর গাছ, এরপরও কেন কাঁদো? আমি নবীজি তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে, খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, এখনো পর কেন কাঁদো? খেজুর গাছটা নবীজিরে ডাক দেয়া কয়, নবী গো, ও পয়গম্বর, একটা সময় তো এমন হয়ে যাবে আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, আপনার জান্নাতে মাকাম হবে আলা মাকাম, আলা মাকাম। আমি যখন আপনাকে দেখার ইচ্ছে করব, আপনার বিচ্ছেদ যন্ত্রণা আমার সইবে না, আপনাকে দেখার ইচ্ছে করলে কিভাবে দেখবো? মায়ার নবী ডাক দেয়া কয়, খেজুর গাছ, তুই আমি নবীর এত মহাব্বত করেছো, শুনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, আখিরাতে ফুলসিরাতে এবং আমি নবীর সঙ্গে তুই খেজুর গাছটা জান্নাতে যাবি। এই জন্য বাজান মহাব্বত এটা বড়